ওয়েলকাম এভরিওয়ান। আজকে খুব সিম্পল এবং সহজ একটা রান্না শেয়ার করব। সাধারণত প্রত্যেক বাঙালির বাড়িতেই এটা হয়ে থাকে। কিভাবে এটাকে আমরা খুব টেস্টি করে বানাবো আসুন সেটাই শেয়ার করব। আজকে বানাবো আলু দিয়ে রুই মাছের ঝোল। আজকে আমি রুই মাছের রিং পিসেস নিয়েছি। এখানে নিজের পছন্দ মতো যেরকম খুশি মাছের পিস নেওয়া যেতে পারে। এবার এগুলোকে আমি ধুয়ে ভালো করে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ হলুদ আর 1 চামচ মতো নুন, আর দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল দিয়ে এই মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। প্রত্যেকটা মাছে যেন খুব ভালো করে নুন, হলুদ আর তেল যেন মাখানো হয়। এবার এটাকে আমরা রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর আমরা কড়াই গরম করে নেব। সেই গরম কড়াইতে আমরা অ্যাড করে দেব সর্ষের তেল। এখানে মাছ আমরা সর্ষের তেলে বানাবো। সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে এই মাছগুলোকে দিয়ে আমরা এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মাছ আমরা হাই ফ্লেমে ভাজবো। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অথবা যে প্রথমবার এই চ্যানেলে এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকেও হিট করে দেবেন যাতে নেক্সট রেসিপিগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আরও অন্যান্য রেসিপি দেখার জন্য আমার হিন্দি চ্যানেলটি দেখার আপনার কাছে অনুরোধ রইল। লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা মাছগুলোকে বার করে নেব। এবার যে তেলটা রইল এই তেলেই আমরা বাকি রান্নাটা করব। তার জন্য আমরা এর মধ্যে দেব আলু। তো আসুন আলুগুলোকে কেটে নিচ্ছি। আমরা আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব এবং এর মধ্যে আপনি চাইলে সবজি দিয়েও বানাতে পারেন, পটলও দিতে পারেন, ফুলকপি দিয়েও বানানো যেতে পারে। এটা যখন যেই সবজিটা অ্যাভেলেবল এটার মধ্যে দেয়া যেতে পারে। এবার আলুটাকে ভালো করে আমরা ভেজে নেব, আর কিছু সবজি দিলে সেই সবজিটাকেও আলাদা করে ভেজে নিতে হবে। আলুটাকে আমরা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব যাতে আলুটা 50 to 60% কুক হয়ে যায়। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আলুগুলোকে আমরা বার করে নেব। সে ঝোলের জন্য মাছ আর আলু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা বানাবো ঝোল। তার জন্য আমরা তেলে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে, আর তার সাথে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ বাটাটা লাইট ব্রাউন হয়ে যায় ততক্ষণ আমরা এটাকে ভাজবো। আসুন ততক্ষণ আমরা মশলাটা রেডি করে নিই। আমাদের লাগবে 1 ইঞ্চ আদা, 2 শুকনো লঙ্কা, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ নেব আমরা ধনে গুঁড়ো। এটা সম্পূর্ণটাই কিন্তু চা চামচের মাপে। এবার এটাকে আমরা বেটে রেডি করে রাখবো। আর এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার আমরা দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে এটা আরেকটুও দেয়া যেতে পারে। এবার এটার সাথে আমরা ভেজে নেব। যখন তেলের মধ্যে এই মশলাটা দেব তখন এই রঙটা ভীষণ ভালো হবে কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য। এবং এবার আমরা এর মধ্যে টমেটোটা দিয়ে খুব ভালো করে টমেটোটাকে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেলে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব মশলাটা। এবার মশলার সাথে সমস্তটা একসাথে খুব ভালো করে আমাদের কষাতে হবে। এটা আমরা যত ভালো করে কষাবো আমাদের তরকারিটা তত ভালো হবে। এবার অ্যাড করে দেব আলুটা আর তার সাথে মটরশুঁটি। যদি কিছু সবজি দেওয়ার থাকে সেই সবজিগুলোকেও এই সময়তেই অ্যাড করতে হয়। এর মধ্যে দেব এবার স্বাদ মতো নুন আর সবটাকে মিক্স করে একসাথে এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল। এই জলটা যতটা ঝোল লাগবে ততটাই আমরা এখানে ব্যবহার করব। এবার এটাকে আমরা হাই ফ্লেমে ফুটতে দেব। তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায়। যখন আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে আলুটা, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলোকে। এই মাছগুলো দেওয়ার পরে এবার আমরা 3 থেকে 4 মিনিট আমরা এই ঝোলটাকে আরেকটু ফোটাবো। তাহলেই হয়ে যাবে আমাদের রান্না অলমোস্ট ডান। এইবার আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর ধনে পাতা। এটা টেস্টটা আরও বাড়িয়ে দেবে আমাদের মাছের ঝোলের।
খুব একটা টেস্টি মাছের ঝোল, খুব সহজ পদ্ধতিতে যে কেউ যখন খুশি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো এইভাবে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে রেসিপিটি সবার সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। পরবর্তী রেসিপিগুলোর জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে আরেকটি নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।